হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাকে আর কেমনে বোঝাই বলেন? যদি কোনো মেয়ে আমাকে দাড়ি দেখে পছন্দ না করে, ক্লিয়ার কাট কথা আমাদের, যেই মেয়ে দাড়ি দেখে বিয়ে করবে না ও আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না। যুবক ভাইরা সারা জীবন গান গায়, বুকটা ফাইটটা যায় ফাটতে যায়, হ্যাঁ? আর সংসদে গিয়ে বলে আমরা বুখারী শরীফ পড়েছি। বাপ রে বাপ, এই সমস্ত বাটপারকে দেখলে মনে হয় ধৈরা থাপড়াই ধরে, ঠিক কিনা বলেন? السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وللآخرة خير لك من الأولى وقال تعالى في كلامه المجيد كأنهم يوم يرونها لم يلبثوا إلا عشية أو ضحاها وقال تعالى في كلامه المجيد فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال تعالى في كلامه المجيد يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين وقال تعالى في كلامه المجيد فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور وقال تعالى في كلامه المجيد فريق في الجنة وفريق في السعير وقال تعالى في كلامه المجيد لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة
الجنة هم الفائزون. وقال رسول الله صلى الله عليه وسلم: تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله. وقال رسول الله صلى الله عليه وسلم: بلغوا عني ولو آية ونحن على ذلك من الشاهدين ونحن على ذلك من الشاكرين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঝিনাইদহের মহেশপুরের আদমপুরের ভাইরা কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আল্লাহ আমাকে অনেক ভালো রেখেছেন। অনেক দিনের আশার প্ল্যান প্রোগ্রাম আজকে আল্লাহ কবুল করেছেন। আমরা সবাই খুশি না বেজার? মাঠের চতুর্পাশে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছেন, শত শত যুবকরা আজকে মাহফিলে এসেছেন। আমি সবাইকে স্বাগতম জানাই। বাট আমি বড্ড খুশি হব যখন আপনারা আমার কথাগুলো কান দিয়ে নয়, মনোযোগ দিয়ে হৃদয়ের কান দিয়ে শ্রবণ করবেন। ঠিক কিনা বলো যুবকেরা? হৃদয়ের কান দিয়ে আমার কথা শুনতে হবে। মাহফিলে অনেক লোক এসেছিল, অনেক বড় বড় ক্যামেরা, অনেক বড় আলেম, অনেক বড় স্কলার, অনেক ভালো ভিউ। তার না, এটা মাহফিলের মূল ব্যাপার নয়। মাহফিলের মূল উদ্দেশ্য হচ্ছে আমি নিজেকে কতটুকু দিনের লাইনে আনতে পারলাম, আমার জীবন কতটা পরিবর্তন হলো, এটাই হচ্ছে মাহফিলের মূল উদ্দেশ্য। ঠিক কিনা বলে? ঝিনাইদহে কিন্তু আমি এবার প্রথম আসি নাই, এর আগেও আমি আসছি। আমি দেখেছি ঝিনাইদহের মানুষের ভালোবাসা হচ্ছে এক অসাধারণ ভালোবাসা। আমি ঝিনাইদহের জন্য দোয়া করি, আল্লাহ ঝিনাইদহের প্রত্যেকটা যুবককে, প্রত্যেকটা মুরব্বীকে, প্রত্যেকটা আম্মাকে, প্রত্যেকটা বোনকে দ্বীনের খাদিম হিসেবে, ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করুন। সকলে পড়ুন আমিন। আমি দেখতে পাচ্ছি, যদি আমার কোনো ভুল না হয়, যত লোক আজকের মাহফিলে এসেছে, যদি আমার কোনো ভুল না হয়, এখানে 90% বেশি যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। আই ফিল সো প্রাউড অফ ইট। মনটা আমার খুব ভালো লাগে, কারণ যে হুজুরকে যুবকরা ভালোবাসে তারে আর কে ধরে, তারে আর কে ধরে? ঠিক কিনা? আমরা ঝিনাইদহের সন্তান, আমাদের হৃদয়ে বড় পরিষ্কার। আমরা এক কথার মানুষ, মুনাফিকের রূপ ঝিনাইদহের মানুষের হতে পারে না। ঠিক কিনা? তোমাদের এখানে যারা আছো যুবক ভাইয়েরা, তোমাদের বয়স খুব বেশি তা না, 19, 20, 21, 22 অন এন অ্যাভারেজ এরকম বয়স তোমাদের হবে। মাথায় রাখবা, এই বয়সটাতে আবেগ দিয়ে নয়, বিবেক দিয়ে ধাপ ফেলতে হবে। এই বয়সটা সবচেয়ে কঠিন সময়। এই জীবনটাকে নষ্ট করে দিও না। আর বিশেষ করে যেই মেয়ের পাল্লায় পড়ে জীবনটাকে নষ্ট করছো, ওই মেয়েটাই পৃথিবীতে 1 নাম্বার সুন্দরী নয়। अभी भी बहुत कुछ देखना बाकी है मेरे दोस्त। इंतजार करो सही वक्त के लिए। সঠিক সময়ের অপেক্ষা করো। কি করতে পারো? নিজের ক্যারিয়ারে ফোকাস করো, নিজের জীবনকে সুন্দর বানাবার ট্রাই করো। আজকে তুমি এস্টাবলিশড নও, তোমাকে সবাই ছেড়ে যাবে। কালকে তুমি প্রতিষ্ঠিত হবা, তোমার পেছনে হাজার হাজার মেয়ের বিয়ের জন্য লাইন লেগে যাবে।
So be yourself and focus on your career. নিজে ভালো তো দেশ ভালো, নিজে ভালো তো সমাজ ভালো, নিজে ভালো তো নিজের বউটাও ভালো, ঠিক কিনা বলেন? So just try to be yourself and focus on your career. নিজেকে ভালো রাখতে পারলে ভালোবাসার মানুষের কোনো অভাব ভবিষ্যতে হবে না যুবক ভাইয়েরা। 2 নাম্বার কথা, এটা বলেই তাফসীর শুরু হবে। 2 নাম্বার কথা খুবই প্রেসাইজলি বলছি, যেহেতু মাহফিলটা অনেক গ্যাদারিং এর জায়গা, এখানে সব কথা বলতে মন চাইলেও রেস্ট্রিকশনস থাকে, বলা যায় না। 2 নাম্বার কথা, আমি বললে অনেকে অস্বীকার করবে, এটা আমি জানি। এখানে অনেক যুবকের কিন্তু গার্লফ্রেন্ড আছে, এটা আমি বুঝি, এটা আমি জানি। मैं जानता हूं कि तुम कहोगे यार मेरे पास कोई भी नहीं है, কিন্তু অনেকের উপরে ফিটফাট, ভেতরে পুরোটাই সদরঘাট। দেখলে বলবে যে না না আমার কেউ নাই, কিন্তু ওই ছেলের 4টা গার্লফ্রেন্ড আছে যুবক ভাইরা, ঠিক কিনা বল? যদি গার্লফ্রেন্ড থাকে, আই ডোন্ট নো ওয়েদার ইউ হ্যাভ অর নট, যদি থাকে আজকে গিয়ে 2টা কাজ হবে। বলবা আগে শোনো কথা, একটা কথা, তুমি আমাকে যদি বিয়ে করো, ওয়েলকাম ইন মাই লাইফ। কথা ঠিক আছে কিনা বলো? আর যদি আমাকে বিয়ে করতে মনে না চায়, আমার থেকে 14 হাত দূরে থাকো, আমি হারামে যেতে পারবো না। এটা লাভ হবে 2টা, হয় তুমি পরিপূর্ণ হারাম থেকে বেঁচে যাবা, না হয় তুই পরিপূর্ণ একটা প্রতারক গাদ্দার মেয়ের থেকে বেঁচে যাবা। কারণ বিয়ের টাইম আসলে কোন প্রেমিক কারে ভালোবাসে এটার সূত্রপাত বের হয়ে যায় যুবক ভাইয়েরা। আর আজকালকার প্রেম, এগুলো কোনো প্রেম না, এগুলো সস্তা টাইম পাস ছাড়া আর কিচ্ছু হতে পারে না। আমি ব্যাখ্যা দিলাম না বেশি কথা, এজন্য আমার কথা একটা, হয় ব্রেকআপ না হয় বিয়ে। আমার সঙ্গে 2টা কথা জবান দিয়ে জোরে সরে বলো, পুরো দেশ এটা ইতিহাস তৈরি করবে, হয় ব্রেকআপ না হয়। এটা ইতিহাসের আওয়াজ হয়। আবার এদিকে জানা, হয় ব্রেকআপ না হয়। আল্লাহ আমাদের সকলকে হালাল ভাবে জীবন যাপন করার তৌফিক দান করুন, সকলে পড়া আমিন। আজকে আমরা যে কিতাব থেকে তাফসীর শুনবো, যুবক ভাইরা বলেন তো এই কিতাবটার নাম কি? এই কিতাবে কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? বেশিরভাগ যুবকের জীবন নষ্ট হয়েছে কোরআন থেকে দূরে যাওয়ার জন্য এবং চরিত্রহীন মেয়ের পেছনে সময়কে নষ্ট করবার জন্য, ঠিক কিনা? এখানে অনেক মায়েরা বোনরা আমাকে শুনছেন, প্রত্যেকটা মায়ের জন্য, বোনের জন্য আমার একটা আবদার থাকবে। বোনেরা আমার, দেখলাম অনেককে আমি মাশাআল্লাহ বোরকা পরে হিজাব পরে আসছে, বাট বোরকা পরলেই কিন্তু আসল দিনদার হওয়া যায় না। আজকালকার মেয়েরা তো হিজাব পরে, নেকাব পরে, বোরকা পরে ধুমাইয়া টিকটক করে বেড়ায় যুবক ভাই। আর যখন বোরকা পরে দেখবা, মনে হবে ইয়ার ইয়ে তো अभी के अभी जन्नत से भाग के मेरे सामने आई है। তবে সব মেয়ে বোরকা পরলে কিন্তু দিনদার হয়ে যায় না। দিনদার হবে সেই মেয়ে যার সতীত্ব পবিত্র হবে যুবক ভাইরা। আল্লাহ প্রত্যেকটা মেয়েকে বোরকার সাথে সাথে পরিপূর্ণ দিনদার নারী হওয়ার তৌফিক দান করো, সকলে পড়া আমিন। আজকে কোরআন থেকে আমরা যে নির্ধারিত বিষয়ে তাফসীর শুনবো বা আলোচনা শুনবো, আজকে আমাদের আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে দ্য লাইফ অফ হেয়ার আফটার, পরকালের জীবন। দুনিয়ার জীবন না পরকালের জীবন? বলেন এক বাক্যে সবাই। এটা এক বাক্যে হইল, দুনিয়ার জীবন না পরকালের জীবন? পরকালের জীবন। এই তো সাউন্ড হচ্ছে। এবার আসুন ইমানের কিছু প্রশ্ন করে জবাব দিবেন। যদি জানেন তাহলে বলবেন, নয় চুপচাপ থাকবেন। আই হোপ আপনি জানেন। বলেন তো, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? মাশাআল্লাহ, রাইট আনসার। আবার জিজ্ঞেস করছি, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবনটা বেশি উত্তম? দলিল যে কিতাবে আছে, এই দলিলের কিতাবের নামটা বলেন সবাই। নামটা কি? দলিল কি? সূরাতুদ দুহা 30 নম্বর পারা। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। Allah subhanahu wa ta'ala has mentioned
very clearly in this ayah. The life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনটা আখিরাতের জীবন থেকে বেশি উত্তম নয়, বরং দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনটাকে আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই তো সাউন্ড শুনলে মনটা ভরে যাচ্ছে। এটাই হচ্ছে ঝিনাইদহের সন্তান, কাপুরুষের সন্তান নয়, বীর পুরুষের সন্তানেরা, ঠিক কি না? 2 নাম্বার প্রশ্ন, দুনিয়ার জীবনটা বেশি লম্বা না আখিরাতের জীবনটা বেশি লম্বা? দলিল কি? দলিল কি? 30 নাম্বার পারা সূরাতুন নাজিআত সর্বশেষ আয়াত। আল্লাহ তাআলা বলছেন কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। যখন দুনিয়ার মানুষগুলো মৃত্যুবরণ করবে, পরকালের জীবন যখন শুরু হবে, দুনিয়ার প্রত্যেকটা মানুষ যখন পরকালের জীবনটা শুরু করবে, তারা বলবে একটা বাক্য, লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। The person will say just one thing, oh Allah, I'm just thinking I was in the world just like on morning or on evening. সে বলবে আল্লাহ আখিরাতের জীবনটা এত লম্বা, আমার তো আজকে মনে হচ্ছে আমি দুনিয়াতে মাত্র কেবল একটা সন্ধ্যা কিংবা একটা সকাল ছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? কতটা লম্বা! যদি আপনার বয়স 30 হয়, যুবকেরা এদিকে তাকান, মুরব্বী আব্বা জান আপনার বয়স যদি 70 হয়, মায়েরা আপনার বয়স যদি 50 হয়, আখিরাতের জীবন যখন শুরু হবে, ইউ উইল জাস্ট ফিল লাইক, আপনি ভাববেন এরকম যে মনে হয় আমি 70 বছর নয়, দুনিয়ায় মাত্র একটা সকাল কিংবা একটা সন্ধ্যা আমি ছিলাম। আল্লাহু আকবার! কতটা লম্বা হবে সেই সময়। এবার আসেন 3 নাম্বার প্রশ্ন, বলেন তো পরকালের জীবন যে সত্য, আখিরাতের জীবন যে সত্য, যেই মাটিতে আমি বসে আছি এই মাটিতে যে আমাকে ঢুকতেই হবে, এটা যে সত্য, এটা কি আমরা সবাই বিশ্বাস করি কি করি না? All the Muslims in this world, we all believe that there will be a final hour bringing the end to this world's life, and there will be a last day. After that there will be no other day. আমরা সবাই মনে প্রাণে বিশ্বাস করি এই দিন দিন নয়, সামনে আরো দিন বাকি আছে না নাই? আছে না নাই? সেই দিন হবে আমাদের জীবনের শেষ মুহূর্ত। আল্লাহ তাআলা বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করাবে একজন। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? এই ছিল আমার আয়াত ভিত্তিক দলিল। এবার আমি আপনাদের সবাইকে একটা অনুভূতির জগতে নিয়ে যেতে চাই। অনুভূতি, ফিলিংস। এই অনুভূতির জগতে আসতে হলে আপনাকে অনুভব করতে হবে। জীবনের অন্যায়গুলো ভাবছেন যে জীবনে আমি কত পাপ করেছি, কতবার জিনা করেছি, কতবার সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি। বেপর্দা মেয়েগুলো আফসোস করবে যে আমি কেন আমার রূপ দেখিয়ে যুবকদের চোখকে নষ্ট করেছি, ঠিক কিনা বলো? সবাই আফসোস করবে। কিন্তু সেই দিন 28শে ফেব্রুয়ারি কথা স্মরণ হবে যে মহেশপুরের মাটিতে একটা মাহফিল হয়েছিল, আমরা সবাই অ্যাটেন্ড করেছিলাম একজনকে সন্তুষ্ট করবার জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? হঠাৎ করে দেখবেন, এদিকে তাকান যুবকেরা, আমার পার্ট বুঝবেন, কথাগুলো বুঝবেন, দেখবেন জানালার থেকে একজন যুবক আকাশ থেকে নেমে আসছে। এবার বুঝে থাকলে বলবেন আকাশ থেকে কি মানুষ আসে না ফেরেশতা আসে? কে বলতে পারে? মানুষ আসে না ফেরেশতা আসে? যুবক ভাইয়েরা, আপনি ভাববেন আকাশ থেকে কেমনে আসলো, কে হবে এই মানুষটা? হঠাৎ করে হাদিস মাথায় আসলো যে মৃত্যুর শেষ মুহূর্তে রুহুটা কবজ করতে যে আসবে, ইসমুহু মালাকুল মউত, চলে আসছে আমার সামনে। বাট ওই সময় মানুষের মাঝে 2টা ভাগ হয়ে যাবে। এক, দ্য ডেথ অফ পিপল, দোজ হু পারফর্ম দ্য সালাহ। এক হচ্ছে নামাজি বান্দার মরণ,
আর এক হচ্ছে বেনামাজি বান্দার মরণ। এখানে অনেক যুবক আসছে আজকে মাহফিলে, রাগ করবেন না, তারা এশারের নামাজটা পড়ে নাই। আপনারা কি রাগ করেছেন আমার কথায় যুবক ভাইয়েরা? এবং তারা আজকে মাহফিল শুনে যাবে ঠিকই, তারা ফজরের নামাজটাও ঠিকঠাক পড়বে না। ঠিক কিনা বলেন? মনোযোগ দিয়ে শুনবা আজকের ওয়াজ। আই হোপ আজকের ওয়াজ তোমাকে 5 ওয়াক্ত নামাজি বানাই দিবে। সকলে বলেন ইনশাআল্লাহ। নামাজি বান্দার সামনে যখন মালাকুল মউত আসবে, আচ্ছা আমি কোন জামা পরেছি, জামার রংটা কি কে বলতে পারে? এই তো একজন জোরে বলছে, অফ হোয়াইট, এটা সাদাই, মোটামুটি সাদা, মানে এটাকে সাদাই ধরা হয়। মালাকুল মউতের চেহারা হবে নামাজি বান্দার সামনে সাদা জুব্বা পরা, তার দেহের রং হবে ফর্সা, মুখে থাকবে চাপ, লম্বা দাড়ি, তার চেহারা এতটা অ্যাট্রাকটিভ হবে, এতটা হ্যান্ডসাম হবে, এতটা সুদর্শন হবে, নামাজি মুরব্বী কিংবা যুবক তাকে দেখার সাথে সাথে খুশিতে একটা তার চেহারায় মুচকি হাসি বের হয়ে যাবে। সুবহানাল্লাহ। এবার মালাকুল মউত বড্ড ভদ্রতার সাথে ডাক দিয়ে বলবে, হাদিসগুলো শুনবেন, ডাক দিয়ে বলবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না উখরুজি ইলা মাগফিরাতিল্লাহি ওয়া রিজওয়ানিহি। এই নামাজি বান্দা, নো কোনো টেনশন নাই, আসো আসো, আল্লাহর জান্নাত তোমার জন্য অপেক্ষায় আছে। সুবহানাল্লাহ। নাই আপনাদের সবার? যেই বান্দা নামাজি হবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, তার রূহকে কবজ করবার জন্য আল্লাহ তাআলা জান্নাত থেকে মালাকুল মউতকে দিয়ে একটা লাল রেশমি রুমালের 4 কোনা কাপড় জান্নাত থেকে দুনিয়াতে পাঠিয়ে দিবে। আজকালকার বাবা মারা আরবি শিক্ষা দেয় না, কোরআন শিক্ষা দেয় না, ডাক্তার বানায়, ইঞ্জিনিয়ার বানায়, দিনের শিক্ষা ছাড়া শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যাওয়া লাগে। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? নামাজি বান্দার মৃত্যু হবে বড্ড সুন্দর। এবার আসেন বেনামাজির মরণটা কেমন হবে। বেনামাজির সামনে যখন মালাকুল মউত আসবে, তার দেহের রং হবে নীল, আর জামা হবে ব্ল্যাক, তার পা থাকবে জমিনে, মাথা থাকবে আকাশ বরাবর, বিশাল লম্বা দেহ। এত ভয়ঙ্কর চেহারা দেখে মানুষগুলো ফটফট ফটফট করে কাঁপবে, ডানে বামে সামনে পেছনে বারবার পালাবার ট্রাই করবে। এবার বেনামাজিকে মালাকুল মউত তার বাম হাত দিয়ে এমন জোরে একটা তার রূহের দিকে থাবা মারবে, হাদিসে আসছে একটা জীবিত ছাগলকে যাবেহ না করে তার চামড়া কেউ যদি ব্লেড দিয়ে টেনে হিচড়ে ছিঁড়ে ফেলে, ওই ছাগলটার যে পরিমাণ কষ্ট হয় তার চাইতে কমসে কম 70 গুণ বেশি কষ্ট দিয়ে বেনামাজির রূহকে কবজ করা হবে। সকলেই বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাকে আর কেমনে বোঝাই বলেন? আচ্ছা, আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনছেন না? শুনছেন না আপনার নাম সবাই? ওনার একজন নানা ছিলেন, তার নাম ছিল গোলাম সরওয়ার সাইদি হুজুর। নাম শুনছো যুবক ভাইরা তোমরা? উনি নামাজের কথা বলতে গেলে একটা কথা বারবার বলতেন, অনেকে এটা মুখস্থ আছে, আমি প্রায় রিপিট করি, আজও করছি ঝিনাইদহের মাটিতে। কথা ঠিক হলে ঠিক বলবেন, না হয় চুপচাপ থাকবেন। উনি বারবার বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। উনি আরেকটা কথা বারবার বলতেন, নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার নাই তার। ঠিক কিনা বলো? নামাজ পড়েন না কেন আপনি? আপনি কোন দুঃখে নামাজ পড়েন না যুবক ভাইয়েরা? রাত 3টা 4টা পর্যন্ত পাবজি এবং ফ্রি ফায়ার খেলে বেড়ায় যুবক ভাইয়েরা। বুঝবেন মৃত্যুর কষ্ট কত ভয়ঙ্কর হয়। যখন রূহটা কবজ হয়ে যাবে, এই তো পরকালের জীবনের প্রথম ধাপ শুরু। পরকালের জীবনের প্রথম ধাপের নাম হচ্ছে কবর। প্রথম প্রশ্ন, মার রব্বুক, হু ইজ ইউর লর্ড? আমাদের রব কে? নাম্বার 2, একদম প্রেসাইজলি বলছি, উইথাউট এক্সপ্লেনেশন, ব্যাখ্যা দিব না। 2, মান নাবিয়ুক, আতারিফু হাযার রাজুল, ডু ইউ নো দিস পারসন, হু ইজ হি? একজন ব্যক্তিকে আপনার সামনে দাঁড় করিয়ে বলা হবে, তুমি কি জানো এই ব্যক্তির নাম কি? যাদের মুখে নবীজির সুন্নাহ আছে, যারা নবীর সুন্নাহের আশিক,
তারা বলবে হাযা নবিয়ুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কি পারবে জবাব দিতে যুবক ভাইরা? সবাই পারবে না। পারবে না তারা যাদের মুখে দাড়ি ছিল না। আপনাদের বিরুদ্ধে গেল কথা, ঠিক কিনা বলুন আগে যুবক ভাইরা। আচ্ছা, আমার মুখে যে দাড়ি আছে আমাকে দেখতে কি আনস্মার্ট লাগতেছে? অসুন্দর লাগতেছে নাকি যুবক ভাইরা? বলো বলো। আমার বিশ্বাস যার মুখে দাড়ি আছে সে শুধু পুরুষ নয়, সে সিংহ পুরুষ। তবে একটা সমস্যা আছে, অনেক মেয়েদের দাড়ি পছন্দ না। স্বামী যখন বিয়ের পরে দাড়ি রাখতে চায় বলে, কি গো তুমি কি অল্প বয়সী বুড়া হবো না কি গো? এটা হচ্ছে উপরে ফিটফাট ভেতরে সদরঘাট যুবক ভাইরা বলো। তবে হ্যাঁ, আমার কথা দুইটা ক্লিয়ার কাট কথা। কবরের দ্বিতীয় প্রশ্ন উত্তর যদি দিতে চান মনোযোগ লাগান। যদি কোনো মেয়ে আমাকে দাড়ি দেখে পছন্দ না করে, ক্লিয়ার কাট কথা আমাদের, যেই মেয়ে দাড়ি দেখে বিয়ে করবে না ও আমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না যুবক ভাইরা। আর দুই নাম্বার, যেই মেয়েরা শুনছেন আমাকে, আমার আশা আপনারা সবাই দাড়িকে পছন্দ করেন। আর যারা পছন্দ করে না তাদের জন্য বেটার, পারফেক্ট অ্যান্ড বেস্ট অপশন বিটিএস এর হিজরা ছাড়া দ্বিতীয়টা আর কিছু হতে পারে না। যে মেয়েরা দাড়ি পছন্দ করে না, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুন। সকলেই পড়েন আমিন। এবার জোরে সোরে বলেন তো, আমার নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? নবীকে দেখতে অসুন্দর না সুন্দর ছিলেন? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, দো জাহানের বাদশা তুমি প্যারা নবী সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কমলিহিওয়ালা। সুবহানাল্লাহ। কেন আপনাদের তিন নাম্বার প্রশ্ন, আমার দিনুক, হোয়াট ইজ দ্য নেম অফ ইউর রিলিজিয়ন? তোমার ধর্মের নাম কি? বলেন সবাই, নাম কি? তিনটা শেষ? তিনটা তো শেষ নাকি? এবার আসেন চার নাম্বার প্রশ্ন। ফেরেশতা বলবে, আরে এ তো সব উত্তর দিয়ে দিল, ব্যাপার স্যাপার কি, নকল করছে নাকি? এবার বলবে, এই এত জবাব তুমি জানো কেমনে ভাই? ওয়ামা ইলমুক, হোয়াট ইজ দ্য সোর্স অফ ইউর নলেজ? তোমার জ্ঞানের উৎস কোথায়? আমরা বলবো, আমাদের জ্ঞানের উৎসের নাম কি? এক বাক্যে বলেন। যখন জবাব দিয়ে দিবেন, হাদিস থেকে শুনবেন দুইটা ঘোষণা আপনার কবরে হবে। এক, এর কবরটাকে তোমরা 70 গজ লম্বা করে দাও। দুই, নাম নাম কেন মিল আরুজ, আজকে তুমি কবরে ঘুমাবা একজন নতুন নববধূর মতো, যেমন সে বাসর রাতে স্বামীর সাথে আরামের ঘুম দেয়, তুমিও কবরে ঘুমিয়ে যাও, কিয়ামত পর্যন্ত কেউ তোমাকে ডিস্টার্ব করতে আসবে না। সুবহানাল্লাহ পড়লেন না আপনারা? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পরকালের জীবনের প্রথম ধাপ যার সুন্দর, তার পুরো জগৎটাই সুন্দর। আর কবরে যে আটকে যায়, ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, পরকালে যে আটকে যায় কবরে গিয়ে, সে সব জায়গায় আটকে যায়। আর কবরে যে ছাড় পেয়ে যায়, সে সব জায়গাতেই ছাড় পেয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? If you believe in life of hereafter, then you must have to believe in on the day of resurrection. যে পরকালে বিশ্বাস করে সে এটা এক বাক্যে বিশ্বাস করে, আমার রূহ যে আজকে বের হয়ে গেল, আমি যখন কবরস্থ হব, পরকালের জীবন যখন শুরু হবে, আমার এই রূহকে আমার কাছে ফিরাই দিবে একজন, তিনি কে? কোরআন থেকে বলছি, কুলিল্লাহু ইউহয়িকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়াজমাউকুম ইলা ইয়াউমিল কিয়ামা। আল্লাহ বলছেন, আমি দিয়েছি জীবন, আমি দিব মরণ, আবার তোমাকে কিয়ামতের দিবসে নতুন জীবন দিয়ে আমার সামনে আমি আল্লাহ দাঁড় করিয়ে দিব। সুবহানাল্লাহ পড়বেন না? যে পরকালে বিশ্বাস রাখে, সে ঝিনাইদহের সন্তান হোক, সে যশোরের হোক, সে খুলনার হোক, সে কুষ্টিয়ার হোক, সে মেহেরপুরের হোক, যেখান থেকেই সে হোক না কেন, প্রত্যেকটা আমল চাই, ছোট হোক বড় হোক, কড়ায় গন্ডায় হিসাব নিবে একজন, তিনি কে?
এবার আসেন প্রশ্ন উত্তর দেন। কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য কে বলতে পারে 100 আমলে কত আমল লাগবে? 51। এই তো মাশাআল্লাহ 51। সবাই বলেন কত লাগবে? 51। আচ্ছা বলেন তো কিয়ামতের এই হিসাব দিবসে পীর তার মুরিদকে চিনতে পারবে? আমি শুনি নাই, চিনতে পারবে? মুরিদ তার পীরকে চিনবে? নেতা তার চামচাকে চিনবে? চামচা তার নেতাকে চিনবে? মা তার সন্তানকে চিনবে? সন্তান তার মাকে চিনবে? চিনবে না। কিন্তু একজন বান্দার আমল হয়ে যাবে 50-50, 50-50, একদম লেভেল ইজ ইকুয়াল, বরাবর। তো তার আমল লাগে আর কয়টা? মুরব্বী কথা কয় আমার বাম পাশে, আপনার কথা কন না, বলেন সবাই লাগে কয়টা? একটা। এবার সে কি করবে জানেন? সে ভাববে আরে কোনো টেনশন, আর বাপ তো এখানেই আছে, আরে কোনো টেনশন নাই, মা তো আমার এখানেই আছে, আম্মা আমাকে একটা আমল দিবেই দিবে। সোজা বাপের কাছে যাবে, আব্বা যান, কেউ হাসবেন না, এটা হাসির কথা নয়, আব্বা যান আমাকে একটা আমল ভিক্ষা দেন, একটা আমল পেলেই আই উইল এন্টার ইন দ্য প্যারাডাইস, আমি জান্নাতি হয়ে যাব। আব্বা বলবে কিসের আব্বা, তুই কে? তুই কই থেকে আসছিস আমার কাছে? আমার তো কোনো সন্তানই নয়।